হ্যালো এভরিওয়ান। আজকে দিনটা যা হেকটিক গেছে মানে বলে বোঝাতে পারবো না। সকাল থেকে এত প্রেশারের মধ্যে ছিলাম। এই আয়, তোকে তোর ঘরে ডাকতেও নেই। সেই কাজ থেকে ফেরার সময়, ফেরার আগে ফোন এলো যে ও একটা পার্সেল সেই অনেক দিন আগে গেছিলো তোমার, সেটা রিটার্ন হয়েছে। মানে সেটা যার কাছে যাওয়ার কথা ছিল সে সেখানে নেই, তার কাছে অবধি পৌঁছায়নি কোনোভাবে। তো সেটা আমাকে আনতে যেতে হলো প্রায় এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। তো আমি ফিরলাম, আমার প্রায় এখন 2 ঘন্টা মতো জার্নি আছে। সেখান থেকে ফিরে আবার ওখানে গেলাম। আয় রে, ওখানে গিয়ে পার্সেলটা কালেক্ট করলাম, করে এলাম বাজারে, বাজার করলাম। বাজার করে তারপরে ওর কিছু জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকেছি। এসে দেখি ও শুয়ে আছে নিচে। আর আমি আস্তে আস্তে দেখলাম যে কী সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। আয় না, হাওয়া দিচ্ছে, ওকে আমি উপরে ডাকলাম। হ্যাঁ, এই হাওয়া খাওয়ার আগে অনেক কিছুই আমাকে আমি করে বলছিলাম যে কী খাবি বল। বলছে আজকে তোর অনেক হাঁটাফাটা আছে, রুটি নিয়ে চলে আয়। বুঝি না, রুটি খাওয়া যাবে না, কারণ রুটি আমার একদম ভালো লাগে না খুব একটা। ও এসছে ওপরে, এই যে এস্কিমো, এদিকে আয়। শরীর খারাপ? হ্যাঁ। তো এসে আমি ওকে জিজ্ঞেস করেছি যে কী মাছ খাবি, ওর পছন্দের মাছ বলেছে, সেই মাছ আমি নিয়ে এসেছি। সবজি নিয়ে এসেছি, আর সেইগুলো এনে মাছ ফাছ কেটেছি বলতে মাছ ফাছ রেডি করা ছিল, মাছগুলো ধুয়েছি। ধুয়ে আবার নাটক। তো সেই মাছগুলো সব ধুয়ে টুয়ে রেডি করলাম, দিয়ে রান্না করতে যাব। তখন ও এসে বলছে তুই রান্না করিস না, আমি করবো, আমার মাছের টেস্ট চলে যাবে, সর্ষে দিয়ে রান্না করবো। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি ভেবেছিলাম ওপরে একটা চাঁদ একটা এক্সপেক্ট করছিলাম, কিন্তু চাঁদ ফাড় পুরো আকাশ অন্ধকার। কিন্তু এত হাওয়া দিচ্ছে না, সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, দারুণ লাগছে। এখনো খাওয়া দাওয়া হয়নি, তো রান্নাটা শেষ অবধি ওই করেছে। আর ওই তোমার মাছের তেল এনেছিলাম, মাছের তেল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়িটা আমি করেছি। ওটা কেমন হয়েছে বল, প্রশংসা করে প্রশংসা কর। আমাদের দিওয়ালির এই লাইটটা বেঁচেছে, এটা আমাদের ছাদকে এখন আলোয় আলোকিত করছে। যাই হোক, ওর শরীর আগের থেকে একটুখানি ভালো বলতে এখন ভালো আছে। যে কোনো সময় ওর যা কিছু হয়ে যায়। এখন ঠিক আছে, মাথা যন্ত্রণা করছে, কিন্তু আমি ওষুধ আনিনি, কারণ ওর একটা হ্যাবিট হয়ে গেছে ওষুধটা খাওয়া, হোক না হোক কিছু হলেই খেয়ে নেয়। আমি ওর সামনেই বললাম যে না আনিনি, একটু সহ্য করে নি, কিছু ওটা ঘুমলে সব ঠিক হয়ে যাবে। তো আমাদের রান্নাবান্নার পর্যায়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটু চিন্তায় ছিলাম ওকে নিয়ে, কারণ আমি ছুটি যেহেতু পাচ্ছি না, তাই মাথায় একটু টেনশন থাকে। ছুটি এখন পাবো না। আমাদের ডাক্তারের ডেট হয়েছে শনিবার দিন। আজকে কী হয়? সোমবার। কি আজকে সোমবার, তো এখন অনেক দিন বাকি আছে। ডাক্তার বললো যে সে কিছু বলতে পারছে না, তো আমরা ওকেই দেখাই, তো ওকেই দেখাবো। আজকে তার আসার কথা ছিল, আজকে সে আসেনি। তো শনিবার দিন যাব আমরা। শনিবার অবধি আশা করছি আমি সব কিছু সামলে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। কারণ এটা প্রথম ওর হয়নি, এটা আগেও হয়েছে। তো আমি জানি যে জিনিসটা হয়তো খুব সিভিয়ার কিছু এখন হবে না। তো তবুও আমরা এটাকে মানে কি বলবো, গুরুত্ব দেবো না এরকম নয়। যাই হোক, আমরা এটাকে, আমি নিচে যাচ্ছি, আমি যাবো। তো ওপরে অন্ধকার, ভালো লাগছে না দেখতে। চ, এরকম অন্ধকারে ব্লগ করলে মানুষ দেখবে না। যদিও মানুষ আমাকে দেখে বিরক্ত হচ্ছে কিছুটা, কিন্তু কিছু করার নেই। কারণ মাম যখনই, আবার এখন গাছ নিয়ে পড়েছে, দেখা যাবে না। মাম যখনই বেশি কাজ করছে বাড়িতে, কাজ করলে এই অবস্থাটা হচ্ছে, তাই জন্য বাধ্য আমি ব্লগগুলো শুরু করছি। কারণ ওর মাথায় এটাই টেনশান যে ব্লগে কি হবে, সবাইকে কি দেখাবো, কি পোস্ট করব, এইগুলো নিয়ে ওর মাথায় চিন্তা। তাই বললাম যে ঠিক আছে, আমি চিন্তাটা একটু সলভ করে দিই। তো আমি যতটা পারছি, যেরকম পারছি, ফ্লুয়েন্ট আর আগের মতো নই, তবুও চেষ্টা করছি ব্লগগুলো ঠিকঠাক করার। আয় ভিতর চলে, কারণ এটাকে বন্ধ করলে হবে না। এটা ওর একটা সাধনা বলতে গেলে, যেটা ওকে অনেক কিছুই দিয়েছে আর এখনও অবধি দিচ্ছে, আর পরবর্তীকালেও দেবে। তো এই জিনিসটাকে কোনোভাবে আমরা সিম্পলভাবে নিতে পারি না। হ্যাঁ, আমি যাই করেছি না করেছি সেটা বড় কথা নয়, তবে আমি চেষ্টা করছি আবার সব কিছু আগের মতো ঠিক করার। মানুষ মাত্র ভুল হয়। যাই হোক,
তো ও চেষ্টা করছে যতটা পারি ওকে, মানে যতটা সময় বাড়িতে আসি, এখন অনেক কম টাইম বাড়িতে থাকি, তো ওকে যাতে কেয়ার দিয়ে আমি ঠিক করতে পারি। কিন্তু সব কিছু আমার হাতে নেই, কিছু কিছু ব্যাপার ডাক্তারকেও দেখতে হবে। হ্যাঁ চলো, এত বেশি না বকে তোমাদেরকে আমি রান্নাগুলো দেখাই আছি, কী কী রান্না হয়েছে আমাদের বাড়িতে, গরিবের বাড়িতে। এটা বললে মানুষ আরও রেগে যাবে। চলো দেখছি। এটা সকালে যে মাম খিচুড়ি করেছিল সেটা অনেকটা বেশি হয়ে গেছে, তো আমি আজকে নষ্ট করবো না এটাকে, ভাত অল্প নিই যাতে আমি খেতে পারি। এখানে কী আছে, এটা কী রে? ও, 3টে মাছ আলাদা করে রাখা আছে কালকের জন্য এটা। আর আজকের রান্নাগুলো কোথায় সব? আজকের রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বাবা, এখানে ভুতুড়ে ব্যাপার হচ্ছে না। ভাত হয়ে গেছে প্রেসারই, আমাদের এখন রেগুলার ভাত হয়। আর এখানে দারুণ জিনিস, আহা, আমি বিশ্বাস করতে পারছি না আমি জিনিসটা করেছি। এত লাভলি টেস্ট, মাছের তেল বটকা দিয়ে বানানো। ঠিক আছে, বলে দিয়েছি সেটা বড় কথা না, কিন্তু করে তো সেই ক্রেডিট তো দে। আর নিচে রয়েছে মামের স্পেশাল সর্ষে দিয়ে মাছের ঝোল, দারুণ লাগছে দেখতে। দেখে সামলানো আছে, সেখানে গিয়ে খেয়েই নি চলো, আর ওয়েট করে লাভ নেই, বহুত হুয়া। কালকে রাত্রেবেলার ব্লগটা শেষ করা হয়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, ভাবলাম ব্লগটা শেষ করি। আজকে তো আর কোনো কাজ সেরকম করছি না, একটা ব্লগ শুরু করেছি সকাল থেকে, যেটা করছি আমি, যা করছি এতদিনও তাই তোমাদেরকে দিয়েছি, সেটাই দেবো। সকাল থেকে যা যা করছি একটা ব্লগ শুরু করেছি, তো সেটা তোমরা পাবে আগামীকাল। আর এই ব্লগটা কালকের ব্লগের সাথে অ্যাড করে দেবো, কারণ কি কালকের ব্লগটা তো শেষ করা হয়নি। এখানে মশা কামড়েছে, সারাদিন মশারি টাঙিয়েই থাকি, তারপরেও মশা কামড়াচ্ছে, প্রচুর মশা হয়েছে। এখন ফোনটা দেখো আমি হাতে ধরতে পারছি না, সিঁড়ির মধ্যে রেখে আর তোমাদের সাথে কথা বলছি, মানে ডান হাতে আমি কোনো কাজ সেরকমভাবে করতে পারছি না। আরও মানে একটু বেলার দিকে যদিও ঠিক হচ্ছে হালকা হালকা, কিন্তু যখন ঘুম থেকে উঠছি তখন হাত দুটো একদম জমে যাচ্ছে, কোনো কাজ সেভাবে করতে পারছি না। এখন আমি বসেই খাচ্ছিলাম, উঠেছি কিছুক্ষণ আগে, ওষুধ খেয়েছি খালি পেটে, আর এখন খাচ্ছিলাম সকালের খাবারটা। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আজকের ব্লগটা অনেকটাই ছোট হবে হয়তো, মনে হয় 5-6 মিনিট মনে হয় হবে। তাও আমি কালকে সারাদিন ব্লগ করতে পারিনি বলে, তারপর এসছিল কালকে অনেক রাত করে, তো এসে ওই রান্না বান্না সবই করেছে। কালকে তারপর পার্সেলটা আনতে গেছিলো, পার্সেল বলতে এক জায়গায় ওই বললো তোমাদেরকে তো রাত্রেবেলা, তো সেখান থেকে রিটার্ন এসছে, ওইটা আনতে গেছিলো। রিটার্ন এসছে বলতে সেই দিদি শিলিগুড়ি চলে যাবে, বেরিয়ে গেছে ওখান থেকে, জানতাম না। উনি বেরিয়ে গেছে বলে জিনিসটা নিতে পারেনি, সেই কারণে ফিরে আসলো জিনিসটা আবার। তো ওইগুলো নিয়ে এসেছে, কাজ থেকে বেরিয়ে ওগুলো আনতে গেছিলো, ওগুলো নিয়ে এসে বাজার করেছে, ঘরে এসে রান্না বান্না কাজকর্ম সব কিছু করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আর আমি ভিডিও করতে পারছিলাম না কালকে, আমার একদমই শরীর ভালো লাগছিল না। দেখবে শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, তো সেই কারণে আর কি ভিডিও করা হয়নি। আর ভিডিও দেখাতে তো কিছু হবে, কাজ তো কিছু করতে হবে, সেটাই করতে পারছি না। আর দেখতেই পাচ্ছ তোমরা, সবই করে দিয়ে যাচ্ছে, সেরকম করার কিছু থাকছে না। বাদ বাকি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর আমি ঝাড় দিতে পারছি না এখন, মানে হাতটা নাড়ালেই আমার ডান হাতে ব্যথা করছে, আমি ঝাড় দিতে পারছি না। তো সেই কারণে আর কিছু ব্লগ করা হয়নি, ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে, একটুখানি মানিয়ে গুছিয়ে নাও, কয়েকদিন একটু মানিয়ে গুছিয়ে নাও, আমি আবার আগের মতো চেষ্টা করবো। আমি ব্লগ না দিতে পারলে আমার নিজেরই ভালো লাগে না, একদিন ব্লগ বন্ধ হলে আমার মনে হয় যেন কী হলো, কী যেন একটা করিনি সারাদিনের মধ্যে, এরকম একটা মনে হয়। মানে ক্যামেরার সাথে এমনই একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, ক্যামেরা হাতে না নিলে আমার ভালো লাগে না। তারপর তোমাদের কমেন্ট পেলে মনে হয় যে না, আজকের দিনটা ঠিকঠাক আছে। প্রত্যেকটা মানুষই দেখবে একটা কিছু করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, সে কাজের মানুষরা দেখবে বসে থাকতে পারে না, যারা বাইরে ঘাটে কাজে যায় তারা দেখবে বসে থাকতে পারে না। তো আমার যেহেতু কাজ এটা, তো আমিও কাজ ছাড়া, মানে এই জিনিসটা ছাড়া বসে থাকতে পারি না, এই আর কি।
যাই হোক, কয়েকদিন একটু মানিয়ে গুছিয়ে নিও। আবার ঠিক এই দেখো ধরে আছে, আমার হাতে ব্যথা লাগছে, কী করবো। সবসময় ট্রাইপডে ফোন রাখা যায় না, সেখানেও একটা হাতে প্রেশার লাগে, মানে এরকম করে ট্রাইপডটা মাথাটা টেনে তারপর ফোনটা আটকাতে হয়, সেখানেও একটা প্রেশার লাগে। আর ট্রাইপডে ফোন রেখে তোমাকে কাজ করতে হবে, এটা সেট করলেও কাজ করতে হবে, তবে না তোমাদেরকে দেখাতে পারবো, তো সেটাও হচ্ছে না। যাই হোক, তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো। আমি আর আজকে থেকে একটা ব্লগ শুরু করেছি সন্ধে পর্যন্ত, এবার সেটা তোমরা কালকে পাবে। আর আগামীকাল থেকে হয়তো আশা করছি আমি ভালো ব্লগ দিতে পারবো তোমাদেরকে, যেরকমটা আমি দিতাম আগে সেরকম দিতে পারবো। দেখা যাক কতদূর কী হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।